যেহেতু আজকে রবিবার, হাজব্যান্ড বলল ঘরে তো সব সবজি রয়েছে, তো সেই সবজিগুলো দিয়ে একটু শুক্তো বানাও না। আমিও চটপট বসে গেলাম আনাজগুলো কাটতে, আর ভাবলাম আজকে বানাবো দুধ শুক্তো। তো বেগুনটাকে ভালো করে ঘরে থাকায় সবজিগুলো দিয়ে একটু একটু শুকিয়েও গেছে। তো চলুন সব একে একে সবজিগুলো আমি কেটে নেওয়ার জন্য বসে পড়েছি, চারিদিকে সবজি ছড়িয়ে ছিটিয়ে নিয়ে। এবার চলুন বলি আপনাদের কী কী সবজি কেটে নিলাম। প্রথমে কেটে নিয়েছি বেগুন, উচ্ছে, কাঁচা কলা, কিছু বড়ি, আলু, কচু, গাজর, মূলো আর ডাঁটা। যা যা শুক্তো দরকার লাগে সেগুলো সব এখানে আছে দেখুন বন্ধুরা। এবার সর্ষের তেল দিয়ে দিলাম, কারণ শুক্তোটা সর্ষের তেলেই ভালো লাগে, এবং বেশ কয়েকটা বড়ি ভেজে তুলে নেব বলে ঠিক করে নিলাম। তো এবার ভেজে বড়িগুলো তুলে নিলাম এবং ওই তেলেতেই দিয়ে দিলাম গোটা পাঁচফোড়ন, এবং দিয়ে দিলাম উচ্ছেগুলো পাঁচফোড়নের সঙ্গে ভেজে আবার আমি তুলে রেখে দেব। আর শুক্তোর মশলা হিসেবে গোটা জিরে, গোটা সর্ষে, আর দিয়ে দিলাম বেশ বড় চামচের 1 চামচ চন্দনী, আর বেশ কিছুটা পোস্ত। পোস্ত না হলে শুক্তো কিন্তু বেশ একটা স্বাদ আসে না, আর মানায়ও না। তো চলুন এবার জল দিয়ে একটা সুন্দর স্মুথলি একটা পেস্ট বানিয়ে নিই। এইবার একে একে দিয়ে দিলাম কচুগুলো একটু ভেজে না নিলে লাল লাল করে। তো এদিকে বড়ি আর আমি উচ্ছেগুলো ভেজে তুলে রেখে দিয়েছি। এবার একে একে সব সবজিগুলো আমি দিতে থাকলাম। তো সব সবজিগুলো একে একে দেওয়ার পর আমি এবার ভালো করে সুন্দর করে সবজিগুলোকে সব সুন্দর করে অনেকক্ষণ ধরে আমি কষিয়ে নেব। তা বেশ খানিকও মিনিট 5 ধরে কষালে খেতে ভালো লাগে। তো আগেকার মা ঠাকুমারা বলতেন যত সবজি কষানো হয় ততই সুন্দর তরকারিতে স্বাদ আসে। তা সবজিটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম একটু চাপা। তো চাপাটা দিয়ে আরও খানিকক্ষণ আমি রেখে দিলাম, আর তারপরে খুলে আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়ার পর এদিকে বাটিতে বসিয়ে দিয়েছি 1 বাটি আধ বাটি মতো একটু দুধ। যেহেতু দুধ শুক্তো করবো, দুধটা আমি গরম করতে দিয়েছি। এইবার ভালো করে নুন দিয়ে বেশ খানিকক্ষণ ধরে নাড়াচাড়া করে নিলাম। সবজি থেকে একটু জলও বেরোতে শুরু করে দিয়েছে। তো আমি শুধুই দুধ দিয়ে আর মশলা ধোয়ার জল আর মশলার জলে আজকে শুক্তোটা আমি রান্না করব। মশলাটাকে আমি বেশ সুন্দর করে পেস্ট করে নিয়েছি এবং দিয়ে দিলাম আনাজগুলোর মধ্যে। এইবার ভালো করে সেই মশলা দিয়ে আমি এইবার সবজিগুলোকে আরও বেশ খানিকক্ষণ আমি ভেজে নেব। তো চলুন ভাজতে থাকি। ভাজতে বেশ যতক্ষণে গায়ের জলটা শুকিয়ে যাবে, কন্টেনার ধোয়া জলটাকেও এবার আমি ওর সঙ্গে অ্যাড করে দেব। এবার কন্টেনার ধোয়া জলটা দিয়ে দেওয়ার পর আমি গরম দুধটাকে প্রায় সবটাই দিয়ে দেব, অল্প রেখে দেব যদি প্রয়োজনে লাগে। তো আমি প্রায় সবটাই আমি দিয়ে দিলাম দুধটা, যেহেতু আমি বানাচ্ছি দুধ শুক্তো। তো চলুন এবার ভালো করে দুধটা দিয়ে ভালো করে এবার নাড়াচাড়া করে নিই বেশ খানিকক্ষণ, যতক্ষণ না সবজি সুসিদ্ধ হচ্ছে ততক্ষণের জন্য আমি এটাকে এইবার আমি দিয়ে দেব কি বলুন তো, ভেজে রাখা বড়ি আর উচ্ছেটাকে ওপর থেকে দিয়ে দেব। দিয়ে আমি দিয়ে দেব চাপা যতক্ষণ না সুসিদ্ধ হচ্ছে। তো চলুন বন্ধুরা, এবার আমার সবজিটা সুসিদ্ধ হয়ে গেছে, আমি খুলে ফেলেছি মশলাটা। এবার আমি ভালো করে এবার মশলার সঙ্গে এইবার আনাজগুলোকে বেশ সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনিটা একটু বেশিই দিতে হয়, কারণ কি বলুন তো বন্ধুরা, যেহেতু শুক্তোটা একটু মিষ্টি মিষ্টি খেতেই আমাদের বাঙালিদের ভালো লাগে। তো চলুন চিনিটাকে দিয়েও বেশ খানিকক্ষণ আমি নাড়িয়ে নেব সবজিটা। এই দেখুন আলু সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। তখন আমি বলে ফেলেছিলাম বড়িটা উচ্ছেটা দিয়ে দিয়েছি। এখন দেবো, যেহেতু বড়িগুলো গলে যেতে পারে, যেহেতু মটর ডালের বড়ি, বাজার থেকে কিনে আনা বড়ি। তো চলুন বন্ধুরা, অলরেডি আমার শুক্তোটা আবার হয়ে এসছে। উপর থেকে ছড়িয়ে দিলাম মৌরি, গোটা জিরে আর ধনিয়া বাটা একটুখানি, তার সঙ্গে জায়ফল, জয়িত্রী, গরম মশলা গোটা। তো চলুন বন্ধুরা, যদি এতটুকুও কোথাও ভালো লাগে রেসিপিটা, তাহলে একটা লাইক, কমেন্ট, ইচ্ছা হলে সাবস্ক্রাইব।